নমস্কার বন্ধুরা, বহু যুগ পূর্বে কুরুক্ষেত্রের যুদ্ধের অর্জুনকে গীতার যে জ্ঞান কৃষ্ণ দিয়েছিলেন তা বর্তমান যুগেও প্রাসঙ্গিক। সমস্যা যে কোনো ধরনের হোক না কেন, গীতায় সমস্ত সমস্যার সমাধান উল্লেখ করা রয়েছে। গীতার উপদেশ পালন করলে তা ব্যক্তিকে সাফল্যের পথে এগিয়ে দিতে পারবে। হ্যাঁ বন্ধুরা, গীতায় এমন কিছু উপদেশ লেখা রয়েছে যেগুলো শুনলে আপনার মন শান্ত হয়ে যাবে। গীতার যজ্ঞেশ্বর কৃষ্ণ যে সমস্ত শ্লোক বলেছিলেন তার মধ্যে একটি শ্লোকে রাগ নিয়ন্ত্রণ রাখার কথা বলা হয়েছে। এর অর্থ, ব্যক্তি যখন রাগ করে তখন ভ্রম সৃষ্টি হয়, অর্থাৎ ঠিক ও ভুলের মধ্যে বিভেদ ব্যক্তি ভুলে যায়, শুধু রাগ জীবিত থাকে। এর ফলে বুদ্ধিও ভ্রষ্ট হয়। এরপর সেই ব্যক্তির সঙ্গে যে কোনো সঠিক বিষয় তর্ক করার কোনো অর্থ থাকে না। এখান থেকেই ব্যক্তির পতন শুরু হয়। বর্তমান সময়ে নিরিখে এর প্রাসঙ্গিকতার বিচার করে বলা হয় যে কোনো কাজ করার সময় ব্যক্তি ক্ষুব্ধ হলে সেই কাজই প্রভাবিত হয়। অনেক সময় রাগের বশে ব্যক্তি নিজের চাকরি সম্পর্কে জীবিকাও বাজি রেখে দেয়। তাই রেগে গেলে কিছু শান্তভাবে বসে তার পরিমাণ সম্পর্কে বিচার করে নেওয়া উচিত। কৃষ্ণ বলেন ব্যক্তিকে জ্ঞান ও কর্মকে একভাবে দেখা উচিত, অর্থাৎ এই দুটি বিষয়ে দেখার দৃষ্টিভঙ্গি একই হওয়া উচিত। বর্তমানে দেখা যায় ব্যক্তি কাজ সম্পর্কে অনেক বড় বড় কথা বলে, তবে নিজে কোনো পরিস্থিতির পড়লে তা সব ভুলে গিয়ে নিজের জন্য যা ঠিক তাই করে। এর জন্য অজান্তেই অন্যের অনিষ্ট করে থাকেন তারা। তাই জ্ঞান ও কর্মকে একই দৃষ্টিতে দেখা উচিত। সেই কর্মেই করা উচিত যা করার সম্মতি আপনার জ্ঞান দিচ্ছে। এইভাবে ব্যক্তি ভুল ঠিক পাপ পুণ্যের মধ্যে ফারাক সহজেই বুঝতে পারবে। মনের উপর নিয়ন্ত্রণ। হ্যাঁ বন্ধুরা, শ্রীমদ্ ভগবদ গীতায় একটি শ্লোকে যজ্ঞেশ্বর কৃষ্ণ বলেন ব্যক্তিকে নিজের মন নিয়ন্ত্রণ রাখা উচিত। তিনি অর্জুনকে বলেন মন অত্যন্ত চঞ্চল, একে নিয়ন্ত্রণ রাখার ব্যক্তির দায়িত্ব। মন নিজের গতিতে চলে। কৃষ্ণের এই উপদেশ বর্তমান যুগের প্রাসঙ্গিক। অনেক সময় আমরা জানি যে যা করছি তা করব, তাতে কারো না কারো অনিষ্ট হতে পারে। বর্তমানে কিছু সময়ের জন্য সেই কাজেই আনন্দদায়ক হলেও ভবিষ্যতে নিজেরাও ক্ষতির মুখে পড়তে পারি। চঞ্চল মনের জন্য ব্যক্তি সব জেনে শুনে ভুল পদক্ষেপ করে থাকে। তাই এমন কাজ করা থেকে বিরতি থাকা উচিত, না হলে ব্যক্তির মনেই তার সবচেয়ে বড় শত্রু পরিণত হবে। শ্রীমদ্ ভগবদ গীতায় কৃষ্ণ ভালো ও সত্যিকারের বন্ধু সম্পর্কে বলেন। ভালো বন্ধু সে যে খারাপের সময় আপনার সঙ্গে থাকে, দুঃখ ও সমস্যার আপনার পাশে দাঁড়িয়ে থাকবে, সেই আপনার সত্যিকারের বন্ধু। সমস্যা এলে যে দূরে সরে যায় সে ভালো বন্ধু নয়। এমন হলে শীঘ্রই তার পরিত্যাগ করুন, না হলে ব্যক্তির বন্ধুর সংখ্যা তো বাড়বে কিন্তু প্রয়োজনে কারো সহযোগিতা লাভ করতে পারবেন না। বর্তমানে এমন অনেক বন্ধু দেখা যায় যারা ভালো সময় সমস্ত বন্ধুদের সঙ্গে মিলে হাসি ঠাট্টা আনন্দে মেতে থাকেন, কিন্তু খারাপ সময় এলে সঙ্গে ছেড়ে দেন। খুব কমই বন্ধু এমন তারা যারা কঠিন সময় আপনার সঙ্গে থাকেন। কৃষ্ণ অর্জুনকে বলেন ব্যক্তিকে নিজের গুরু ছাড়া অভিজ্ঞতা থেকে জ্ঞান অর্জন করা উচিত, না হলে ব্যক্তি সমস্যা পড়তে পারে। বর্তমানে দেখা যায় যে ব্যক্তি বয়স্কর পরামর্শ এড়িয়ে যাচ্ছে, তবে এমন করা উচিত নয়। তার অভিজ্ঞতা থেকে শিক্ষা লাভ করে এগোনো উচিত, যাতে সহজেই লক্ষ্যে পৌঁছাতে পারেন। দেখা যায় যে অসফলতা সত্ত্বের ব্যক্তি থেকে শিক্ষা লাভ না করে একই ভুল বারবার করে গিয়েছে। এর পরিবর্তে অতীতের ফলাফল বিশ্লেষণ, শিক্ষা লাভ করা এবং অভিজ্ঞতার সাহায্যে জীবন এগিয়ে যাওয়া উচিত। শ্রীমদ্ ভগবদ গীতায় অর্জুন কৃষ্ণকে জানান মোহের পরিবর্তে সত্য জানার চেষ্টা করা উচিত, অর্থাৎ শরীর একদিন নষ্ট হবে, তাই এর কোনো মোহ ত্যাগ করুন। এর পরিবর্তে সমাজ ও ধর্মে স্থাপনের জন্য যে করা উচিত তা করতে ফাঁকি দেবেন না। বর্তমান যুগে এর প্রাসঙ্গিকতার ব্যাখ্যা করতে গিয়ে বলা যায় ব্যক্তিকে ঈশ্বর ও ধর্ম জানার চেষ্টা করা উচিত। এমন করলে ব্যক্তি কখনো ভুলেও পথে চালিত হবেন না। পাশাপাশি ধর্ম ও ঈশ্বরকে জেনে যে কাজ করবে এর ফলে ব্যক্তির সাফল্য সম্ভাবনা বৃদ্ধি পাবে। বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণের বাণীতে সাফল্যের মূলমন্ত্র হলো এইগুলো ভগবান শ্রীকৃষ্ণ
শ্রীমদ্ ভগবদ্ গীতায় লিখে গেছেন। ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশাপাশি কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না।